আন্তর্জাতিক ক্রিকেটে যে লেদার বা চামড়ার তৈরি বল ব্যবহার করা হয় সে তো আমরা সবাই জানি। ছোটবেলা থেকেই আমাদের প্রায় সবার মনে হতো চামড়া দিয়ে আবার বল কিভাবে বানায়। তো আজকে আমরা দেখব এক ছোট্ট লোকাল ফ্যাক্টরি যেখানে তৈরি হয় চামড়া দিয়ে তৈরি লেদারের বল প্রফেশনাল ক্রিকেটের জন্য। তো লেদার বল বানানোর জন্য প্রথমেই নেওয়া হয় অবশ্যই চামড়া। লেদারের এই বড় বড় টুকরোগুলোর প্রত্যেকটিকে 4টি করে ভাগ করা হয় যাতে করে এগুলোর কালারিং করতে সুবিধা হয়। এরপরই এগুলোকে লাল রঙের কেমিক্যাল রঙে ডুবানো হয় যাকে ট্যানিংও বলা হয়। ভালোভাবে ট্যানিং করার জন্য শক্তভাবে প্রেস করে ডোবাতে হয়, মানে একটু বেশিই শক্তভাবে, অর্থাৎ হাত পা সহ। যাই হোক, এভাবে ডুবিয়ে রাখা হয় প্রায় 8 থেকে 10 দিন। 10 দিন পর চামড়াগুলো পুরোপুরি লাল রং ধারণ করে ফেলে। এবার শুকাতে নিয়ে যাওয়া হয়। শুকানোর জন্য কোনো হিটার বা অন্য কোনো মেশিন নয়, আছে সূর্য থেকে প্রাকৃতিকভাবে পাওয়া দুপুরের কড়া রোদ। এই রোদের নিচে প্রায় 2 থেকে 3 দিন শুকাতে দেওয়া হয় সদ্য রং করা লেদারগুলোকে। শুকানো শেষে চামড়ার টুকরোগুলোকে সংগ্রহ করে নেওয়া হয় হালকা পাতলা মালিশ দেওয়ার জন্য। 2-3 দিন কড়া রোদের নিচে শুকানো চামড়াগুলো মালিশ শেষে হয়ে যায় নরম আর মসৃণ। এবার চামড়াগুলো চলে যায় কাটার জন্য। আগে থেকেই একটি আকৃতি তৈরি করে রাখা থাকে যেটা থেকে পেন্সিলের সাহায্যে চামড়ার উপরে ছাপ দেওয়া হয়। এই ছাপ অনুযায়ী চামড়াগুলো থেকে টুকরো কেটে নেওয়া হবে। একটি সম্পূর্ণ বল তৈরি করতে এমন 4টি টুকরোর প্রয়োজন হবে। এই কারণেই 4টি করে সেট নিয়ে আগে থেকেই কেটে নেওয়া হয়। এরপর একে একে আকৃতিগুলো কেটে নেওয়া হয়। তারপর বেশ নিপুণভাবে 4টি করে টুকরো কেটে নেওয়া হয়। কাটা শেষে টুকরোগুলো চলে যায় পরবর্তী ধাপে, সেলাইয়ের জন্য। প্রথমেই 2টি করে টুকরো নেওয়া হয় সেলাই দিয়ে জোড়া দেওয়ার জন্য। সেলাইয়ের জন্য যে সুতা ব্যবহার করা হয় তা সাধারণত পলিয়েস্টারের তৈরি হয়ে থাকে। এছাড়াও লাগে এক বিশেষ ধরনের সূচ। প্রাথমিক সেলাই শেষে সুতাটি কেটে ফেলা হয়। চামড়ার টুকরো দুটি জোড়া লেগে অনেকটা কাপের মতো আকৃতি ধারণ করে, তাই এই পর্যায়ে একে কাপ বলেও ডাকা হয়। এরপর কাপটিকে উল্টে দেওয়া হয় যাতে সেলাই দেওয়া অংশটি ভেতরে চলে যায়। তারপর পিটিয়ে উঁচু নিচু অংশগুলোকে সমান করা হয়। কাপগুলোর ভেতরে দেওয়া হবে এবার এক বিশেষ ধরনের চামড়ার টুকরা, যেগুলো প্রস্তুত করা হয় এখন। এগুলো এক বিশেষ ধরনের চামড়া যা আগের চামড়াগুলো থেকে একটু আলাদা। প্রতিটি কাপের ভেতর 2টি করে এই নতুন চামড়ার টুকরা দেওয়া হয়, আঠা দিয়ে জোড়া দিয়ে দেওয়া হয়। এখন কাপগুলো দেখে মনে হতে পারে এগুলো তো গোল না, ক্রিকেট বল তো গোল হওয়ার কথা। এই গোল করার জন্যই কাপগুলোকে দেওয়া হয় হাইড্রোলিক মেশিনের নিচে, যেখানে প্রেস করে গোল শেপ দেওয়া হয়। একটি প্রেস থেকে বেরিয়ে চলে যায় দ্বিতীয় প্রেসের নিচে। এখানে শুধু প্রেসিংই হয় না, বাড়তি অংশগুলো কেটে ফেলা হয়। ঠিক অর্ধগোলাকার মাপ রেখে বাকি অংশগুলো নিখুঁতভাবে কেটে ফেলা হয়। এবার শুধু 2টি ফাঁকা কাপ জোড়া দিয়ে তো আর বল হবে না, তাই ভেতরে দেওয়া হয় কর্ক। প্রতিটি কর্ক অন্তত 150 গ্রাম হতে হয়, তাই ভর একটু কম হলে বাড়তি কিছু সুতা পেঁচিয়ে সেটিকে ব্যালেন্স করা হয়। এরপর 2টি কাপের ভেতরে ঢুকিয়ে দেওয়া হয়। কাপ দুটির মাঝে একটু গ্যাপ দেখা যাচ্ছে। এই গ্যাপ পূরণের জন্য আছে এই মেশিনটি, যেটি দিয়ে খুব জোরে টাইট করে মাঝের গ্যাপটিকে সম্পূর্ণ বন্ধ করে ফেলা হয়। এমনকি কিছু বাড়তি অংশও চলে আসে। বাড়তি অংশটিকে কেটে ফেলা হবে না, বরং সেলাই করার জন্য এটি কাজে লাগবে একটু পরেই। এবার শুরু আসল সেলাই, 2টি কাপের মাঝের সেলাই, ক্রিকেটের ভাষায় যাকে বলা হয় সিম। আবারও শুরু হয় সুই সুতার কারিগরি। প্রাথমিক সেলাই শেষে মেশিন থেকে বের করে নেওয়া হয় বলটিকে। বলটি দেখে মনে হচ্ছে প্রায় হয়ে গেছে, কিন্তু এখনও কিছু কাজ বাকি আছে। এইবার শুরু হবে আসল সিমের সেলাই। প্রথমে একটি কাঠের যন্ত্রের মাঝে ভালোভাবে আটকে নেওয়া হয় বলটিকে। তারপর সিম সেলাইয়ের জন্য 2 পাশে ছিদ্র করে নেওয়া হয়। তারপর শুরু হয় সুই সুতার দক্ষতার এক অগ্নি পরীক্ষা। যদিও বর্তমানে এই কাজগুলো এখন মেশিনে হয়, কিন্তু লোকাল পর্যায়ে এখনও চালু আছে এই জাদুর হস্তশিল্প। প্রতিটি বল সেলাই করতে লাগে আধ ঘন্টার মতো। দিতে হয় ধৈর্যের চূড়ান্ত পরীক্ষা। প্রথম সেলাইয়ের পর শুরু হয় আবার দ্বিতীয় সেলাই।
এইবার লাগছে একটা পারফেক্ট ক্রিকেট বলের মতো। এখন শুধু বাকি কিছু ফাইনাল টাচ আপ। প্রথমেই গোল শেপটা ঠিক করার জন্য মেশিনের মধ্যে ঢুকে প্রেসার দেওয়া হয়। প্রেসার দেওয়ার পর আকৃতি মোটামুটি অনেকটাই গোল হয়ে গেছে, কিন্তু দরকার শতভাগ নিখুঁত ফলাফল, তাই আবার প্রেসার দেওয়ার জন্য প্রস্তুত করা হয়। তবে এইবার শুরুর আগে একটা রিং পরানো হয়, এটিও চামড়ার তৈরি একটা রিং। তারপর রিং পরানো এই বলটিকে ঢোকানো হয় সিলিন্ডার আকৃতির একটা স্ট্রাকচারের মধ্যে, যার ভিতরটা একদম পারফেক্ট গোলাকার শেপের। এইবার প্রেসার দেওয়ার পর বলগুলো সম্পূর্ণভাবে গোল হয়ে যায়, একই সঙ্গে বলের ওজন পুরো বলের চারপাশে সমানভাবে ছড়িয়ে যায়। সবশেষে করা হয় পলিশ করে একদম চকচকে করে ফেলা হয় প্রতিটি বল। এরপরই বলগুলো বাজারজাত করার জন্য সম্পূর্ণরূপে প্রস্তুত হয়ে যায়, যেগুলো শেষ গন্তব্য হবে খেলার মাঠে, দেখাবে ইনসুইং কিংবা আউটসুইংয়ের ঝলক।